দাদা আমাদের যেতে দাও, একটু যেতে দাও দাদা দাদা একদমই দেখো সরকারি মেটেরিয়াল, 44 নম্বর বাস স্ট্যান্ডে যে সরকারি মেটেরিয়াল, প্রাক্তন এদিকে তাকিয়ে দাদা, এদিকে অফিস আছে, সেই সরকারি মেটেরিয়াল এবং কি পেলেন ওইখানে? আপনি চলে সাদা ধান কেন বিজেপির উদ্দেশ্য সরকারি সামগ্রী আছে, এটা সরকারি লেখা আছে তিরপাল দেখো সরকারি ত্রিপল বের করো। সাধারণ দাদা লেখাটা ফোনটা আনো, লেখা রয়েছে এই যে পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে, লোগো লাগানো এই পাশে দাদা আপনার দিকে লোগো লাগানো রয়েছে। হ্যাঁ, সরকারি, আপনি ছবিটা তোল, সরকারি মেটেরিয়ালের স্টক দেখুন আপনারা, মানে উপভোক্তারা পায়নি, আসুন উপভোক্তারা পায়নি, উপভোক্তারা পাইনি এগুলো সরকারি চক্রবর্তীর হোটেলে ভিডিও আছে, আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাতেও পারি সেই প্রমাণ। মানে এইগুলো কি জনসাধারণের উদ্দেশ্যে দেবেন? যারা উপভোক্তা একদম দেবো। ছাতা তো রয়েছে, এগুলো তৃণমূলের ছাড়ুন, তৃণমূলের ছাতা এবং এটাই চলেছে এখানে বেসিক্যালি। কি আছে লেগিংস আছে মেয়েদের, সরকারি যে মেটেরিয়াল গুলো এসেছিল মানুষের জন্য, গরিব মানুষের জন্য, সেগুলো না পৌঁছে এইভাবে লুট করা হয়েছে। এই যে হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি, এই শাড়িগুলো এলাকার কত গরিব মানুষ আছে আপনারা বলুন। এই দেখুন কোড নাম্বার দেওয়া, দেখছেন এইগুলো কোড নাম্বার দেওয়া, এগুলো হচ্ছে সরকারি। এই সরকারি মেটেরিয়ালগুলো যদি মানে মহিলারা পেতেন তারা বুঝতে পারছেন অনেক গরিব মানুষের এলাকা। কত টাকার সামগ্রী হতে পারে মোটামুটি, কত টাকার সামগ্রী হতে পারে মোটামুটি সরকারি? বাচ্চাদের জামা, এই যে এগুলো বাচ্চাদের জামা, এগুলো বাচ্চাদের জামা, এখানেও কোড নাম্বার আছে, সবকিছু আছে, এগুলো পৌঁছায়নি, এগুলো পৌঁছায়নি। আপনারাই বলুন, এই অদিতি মুন্সিকে আমরা বলে আসতাম ভালো, অদিতি মুন্সি কি কম যায় কিছু? দেবরাজ চক্রবর্তী করেছে, অদিতি মুন্সি কিছু কম যায়? কীর্তন করতো আর মানুষের জিনিসপত্র লুট করতো, কীর্তন শোনাতো একদিকে আর মানুষের জামা কাপড় থেকে আরম্ভ করে সবকিছু লুট। এটা ভদ্রতা? এই ত্রিপল গুলো কাদের জন্য ছিল? যাদের বাড়ি নেই, যারা বস্তিতে থাকে, গরিব মানুষ বেঁচে যায় সবকিছু, তাদের জন্য ছিল। এগুলো নিয়ে আপনার কাছে একবার দেখুন, সারি সারি দাদা আমাদের যেতে দাও, একটু যেতে দাও দাদা দাদা একদমই দেখো সরকারি মেটেরিয়াল, 44 নম্বর বাস স্ট্যান্ডে যে সরকারি মেটেরিয়াল, প্রাক্তন এদিকে তাকিয়ে দাদা, এদিকে অফিস আছে, সেই সরকারি মেটেরিয়াল, এবং কি পেলেন ওইখানে? আপনি চলে সাদা ধান কেন বিজেপির উদ্দেশ্য সরকারি সামগ্রী আছে, এটা সরকারি লেখা আছে তিরপাল দেখো সরকারি ত্রিপল বের করো। সাধারণ দাদা লেখাটা ফোনটা আনো, লেখা রয়েছে এই যে পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে, লোগো লাগানো এই পাশে দাদা আপনার দিকে লোগো লাগানো রয়েছে। হ্যাঁ, সরকারি, আপনি ছবিটা তোল, সরকারি মেটেরিয়ালের স্টক দেখুন আপনারা, মানে উপভোক্তারা পায়নি, আসুন উপভোক্তারা পায়নি, উপভোক্তারা পাইনি এগুলো
সরকারি চক্রবর্তীর হোটেলে ভিডিও আছে, আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাতেও পারি যে প্রমাণ। মানে এইগুলো কি জনসাধারণের কাছে দেবেন যারা তারা উপর প্রধান উপভোক্তা? একদম দেবো। এগুলো ছাতা তো রয়েছে, এগুলো তৃণমূলের ছাড়ুন, তৃণমূলের ছাতা দেবে। এবং এটাই চলেছে এখানে বেসিক্যালি। কি আছে? লেগিংস আছে মেয়েদের, সরকারি যে মেটেরিয়াল গুলো এসেছিল মানুষের জন্য, গরিব মানুষের জন্য, সেগুলো না পৌঁছে এইভাবে লুট করা হয়েছে। এই যে হচ্ছে শাড়ি, বোমগুলো নামা। এই হচ্ছে শাড়ি, এই শাড়িগুলো এলাকার কত গরিব মানুষ আছে আপনারা বলুন। এই দেখুন কোড নাম্বার দেওয়া, দেখছেন এই এগুলো কোড নাম্বার দেওয়া, এগুলো হচ্ছে সরকারি। এই সরকারি মেটেরিয়ালগুলো যদি মানে মহিলারা পেতেন তারা বুঝতে পারছেন। অনেক গরিব মানুষের এলাকা, তারা কত টাকার সামগ্রী হতে পারে মোটামুটি? দাদা কত টাকার সামগ্রী হতে পারে মোটামুটি সরকারি? বাচ্চাদের জামা, এই যে এগুলো বাচ্চাদের জামা, এগুলো বাচ্চাদের জামা, এখানেও কোড নাম্বার আছে, সবকিছু আছে, এগুলো পৌঁছায়নি, এগুলো পৌঁছায়নি। আপনারাই বলুন, এই অদিতি মুন্সিকে আমরা বলে আসতাম ভালো, অদিতি মুন্সি কি কম যায় কিছু? দেবরাজ চক্রবর্তী করেছে, অদিতি মুন্সি কিছু কম যায়? কীর্তন করতো আর মানুষের জিনিসপত্র লুট করতো, কীর্তন শোনাতো একদিকে আর মানুষের জামা কাপড় থেকে আরম্ভ করে সবকিছু লুট। এটা ভদ্রতা? এই ত্রিপল গুলো কাদের জন্য ছিল? যাদের বাড়ি নেই, যারা বস্তিতে থাকে, গরিব মানুষ বেঁচে যায় সবকিছু, তাদের জন্য ছিল। এগুলো নিয়ে আপনার কাছে একবার দেখুন, সারি সারি এই গায়ে পড়বে। দয়া দয়া লাইটটা জ্বালানো, লাইটটা জ্বালানো, লাইট জ্বালানো। ওই বস্তাটা কোন সরে যায়, আমি বসে এগুলো দেখুন আপনারা, এদিকে এদিকে তাকিয়ে দাদা, এদিকে দাদা, এদিকে সবাই এদিকে। এগুলো হচ্ছে সরকারি সামগ্রী। আরে নামা না, বিশ্ব বাংলার লোগো, আমি তুলছি তো। বিশ্ব বাংলার লোগো দেওয়া সরকারি সামগ্রী, সরকারি সামগ্রী এখানে রেখে রাখা হয়েছে। এগুলো মানুষের কাছে যাওয়ার ছিল, এগুলো মানুষের কাছে যাওয়ার ছিল, মানুষের জিনিসপত্র মানুষের কাছে না গিয়ে পার্টি অফিসে রাখা হয়েছে লুট করে। অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী, সাথে সাথে ছিল সব রাখাল এবং অন্যান্য যারা সবগুলো দেখুন। ইলেকশনের পরে ব্যবস্থা নাকি এগুলো? প্রত্যেকটা জিনিস আপনারা দেখুন, সরকারি লোগো, শাড়ি, চাদর, এগুলো মানুষের ছিল, এগুলো সব মানুষের ছিল, সরকারি টাকায়। অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী প্রত্যেকটা ব্যাগে আপনারা দেখুন, এগুলো মানুষের কাছে না গিয়ে তৃণমূলের পার্টি অফিস, ওয়ার রুম চলছিল এখানে দেখুন আপনারা, তৃণমূলের ওয়ার রুম চলছিল, এই ওয়ার রুমে এগুলো রেখে দেওয়া হয়েছিল মানুষের জিনিসপত্র লুট করে। আমাদের কাছে স্পেসিফিক খবর, শুধু এখানেই শেষ নয়, কয়েক লক্ষ টাকার সামগ্রী এখানে আছে। ওপরের দিকে ফ্ল্যাগ রাখা আছে। পুলিশ কোথায়? পুলিশকে ডাকলাম, পুলিশ কোথায়? পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো। এই বাবলি বাবলি ওপাশে চলে যা। অদিতি মুন্সি, নিনাম আমি বলে অবস্থা, আর এই চুরি
হয়ে গেলে বলবি। সরকারি জিনিসপত্র নিয়ে তরুণ দা এদিকে একটা ভালো ডকুমেন্টস আছে। এদিকে আসুন। তরুণ দা ইলেকশনের ভালো ডকুমেন্টস দেখুন, দেখে নিন। এই র্যান্ডমাইজ এগুলো পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। লাশের উপর শার্ট গান জামা দেখাচ্ছি, পাঞ্জাবি একটা পাঞ্জাবি এই দেখুন, এই পাঞ্জাবিগুলো, হ্যাঁ পাঞ্জাবিগুলো দেখুন কার, আপনারা দেখুন কার। খুলুন না, আপনারা খুলুন না, আপনারা খুলে খুলে দেখান না, আপনারা খুলে খুলে দেখান, সবাই খুলে খুলে দেখান, সবাই খুলে খুলে দেখান। খুলুন খুলুন খুলুন, আরে এগুলো খুলুন না, কি আশ্চর্য। এই যে ট্যাগও আছে, মহিলাদের জিনিসপত্র আপনারা দেখুন করে যাওয়া খুলে খুলে দেখান। এদিকে 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 আমাদের দিকে দেখান। এই দাদা পুলিশ এসছে, বেরিয়েছে। এই যে প্যান্ট 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 এটা কি আছে? চাদর 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 প্যান্টগুলো তো প্যান্টগুলো তো ভাই প্যান্টগুলো তো আপনি বলছেন দাদার সাথে থাকুন, আমি কোথায় চলে যাচ্ছেন আমি বুঝতে পারছি জানো না জানো না কেন ছিল না। बापरे बाप लाट दवा তিরপল একটু যেতে দাও, একটু ছবিটা তুলতে দাও, এইটাকে ছবিটা তুলতে দাও, ঢুকে যা একটু দাও, সরে যা সব সরে যা দয়া মারছে আমার সাথে আরেক জায়গায় যাওয়ার জন্য আপনাদের আজকে যে কটা আজকে আমরা ভালো বার্তা শোনাচ্ছি। আজকে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসতো, এই সাদা থানগুলো আমাদের কর্মীদের বাড়িতে যেত, এই সাদা থানগুলো আমাদের লাশে উঠতো, আমার লাশে উঠতো। আমি আপনাকে বলে দিতে পারি, আমার কাছে যা খবর ছিল, আমি সিকিউরিটি নিয়ে ঘুরিনি বোর্ডের মধ্যে, আপনারা দেখেছেন। আমার কাছে যা খবর ছিল 4 তারিখ আমার নামে বিল কাটা হয়ে গেছিল, আমার বাড়িতে বোম মারার প্রস্তুতি হয়ে গেছিল, ভাঙড় থেকে লোক ঠিক হয়ে গেছিল, মানে ব্লুপ্রিন্ট করে রেখেছিল, সবই ঠিক ছিল। আমার ভরসা মানুষের ওপর ছিল, আমি তাই ভাবিনি, জীবনের ভয় কোনোদিন পাইনি। কিন্তু আমাকে খুন করার পুরো পরিকল্পনা দেবরাজ চক্রবর্তীর করা ছিল। এবং এই ওভারঅল সিচুয়েশন আপনারা দেখছেন, সরকারি ত্রিপল পাওয়া যাচ্ছে, জামা কাপড় পাওয়া যাচ্ছে, কয়েক লক্ষ টাকা স্টকটা দেখুন একবার, লক্ষ ছাড়িয়ে যাবে না, লক্ষ অন্তত 40-50 লক্ষ টাকার মেটেরিয়াল আছে এখানে টোটাল। আমি না জিতলে আমি খুন হতাম।
চোর দেবরাজ, এটা চোর দেবরাজ, তোর অফিসের গোপন অফিস এটা। যেটা ভাঙছিল পালিয়ে আচ্ছা কাজ আছে, ধাক্কা মারিস না।